হ্যালো বন্ধুরা, আমি অচিন্ত কুমার মণ্ডল। দেখো, আজকে আমি তোমাদের দুই অঙ্কের সংখ্যার কিছু গুণফলের কিছু শর্ট ট্রিক্স তোমাকে দেখাচ্ছি, কীভাবে এক লাইনের মধ্যে কীভাবে সহজে সমাধান করতে পারবে। তাহলে দেখো, আমি যদি এরকম 22x15 থাকে, তাহলে 22×15 কীভাবে গুণ করবো না, 5×2=10 শূন্য হলো হাতের 1। এবার কোনাকুনি গুণ করো, 5×2=10 আর 2×1=2, 10 আর 2=12 হাতের 1, 12 1 কত হচ্ছে 13, 13 3 বসিয়ে দাও। হাতের দেখো এখনও 1 থাকছে। এবার এই থাকার সংখ্যাগুলো গুণ করো, 2×1=2 আর হাতের 1 নিয়ে হচ্ছে 3। ঠিক আছে, তাহলে এইদিকে কত হলো, তাহলে অ্যান্সারটা কত হলো 330। বোঝা গেলো কীভাবে করলাম। প্রথমে বাইরের দিকে গুণ করো, 5×2=10 শূন্য হাতের 1। এবার কোনাকুনি গুণ করো, 5×2=10 আর 2×1=2, 10 আর 2=12 হাতের 1 নিয়ে হচ্ছে 13, 3 বসলো, হাতের 1 থাকলো। এবার বাইরে বাইরে প্রথম দিকে গুণ করো, 2×1=2 হাতের 1 নিয়ে 3, তাহলে এটা হলো 330। বোঝা গেল। নেক্সট, এবার যদি আমরা গুণ করি এইভাবে 47কে 35 দিয়ে গুণ করি, তাহলে কীভাবে করবো দেখো। তাহলে প্রথমে কী করলাম, 5 7 35, 35-এর 5 বসালাম, হাতে 3, কোনাকুনি করবো, 5 4 20 আর 3 7 21, 20 আর 21 যোগ করলে কত 41 হয়। আর 5 7 35-এর 3, তাহলে 41 আর 3 যোগ করলে 44, 44-এর 4 হাতে দেখো 4, 3 4 12 আর 4 হচ্ছে 16। বোঝা গেল। তাহলে উত্তরটা কি 16 কত, উত্তর কত হলো 1645। তাহলে প্রথমে 5 7 35 করলাম 5 হাতে 3, তারপর 5 4 20 কোনাকুনি করুন, 5 4 20, 3 7 21, তাহলে 20 আর 21 হচ্ছে 41 আর হাতে 3 হচ্ছে 44, তাহলে 44-এর 4 হাতে 4 থেকে গেল, 4 3 12 আর 4 16। ঠিক আছে, যদি এরকম কোনো সংখ্যা থাকে তাহলে এতটাও যাওয়ার দরকার নেই। এটাকে দেখো 100-র কাছাকাছি সংখ্যা। ঠিক আছে, এটা কত কাছাকাছি সংখ্যা না, দেখো এটা দেখো 100-র কাছাকাছি সংখ্যা। এটা 100 থেকে কত কম না -3 কম। এটা 100 থেকে কত কম না -5 কম। দেখো এটা কীভাবে করবে, দেখো -3 কম আর -5 কম, এই 3 আর 5কে একসাথে গুণ করে দাও, 3 5-এ গুণ করলে কত হয় না 15, তাহলে 15 বসিয়ে দিলাম। এবার যেহেতু বিয়োগ করছি আমরা, তাহলে হয় 97 থেকে 5 বিয়োগ করো, অথবা 95 থেকে 3 বিয়োগ করো, কোনাকুনি বিয়োগ করো। তাহলে প্রথমে যেগুলো কম হলো সেগুলো গুণ করলাম, 3 আর 5-এ 15। এবার হয় 97 থেকে 5 বিয়োগ করো, নয় 95 থেকে 3 বিয়োগ করো। তাহলে 97 থেকে 5 বিয়োগ করলেও 92, 95 থেকে 3 বিয়োগ করলেও 92, তাহলে 92 15, তাহলে এইটাই হচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট, এটা একটা দেখিয়েছি, যদিও 2 অঙ্কে করছি কিন্তু এখানে 3 অঙ্কে দেখালাম। দেখো যদি এটা 115 আর 108 হয়, ঠিক আছে, তো এখানে দেখো 15 বেশি 100-র কাছাকাছি, 15 তো বেশি 100 থেকে, এটা দেখো 100 থেকে 8 বেশি। তাহলে এই দুটো গুণ করো, 15 8-এ কত হয় 120, কিন্তু এখানে দুই ডিজিটই নেবে। ঠিক আছে, তাহলে 15টা 120, 20 বসে গেল, হাতের 1 থেকে গেল। এবার করো, হয় 115 সঙ্গে 8 যোগ করো, নয় 108-এর সঙ্গে 15 যোগ করো। ঠিক আছে, যেহেতু যোগ, আগেটা বিয়োগ ছিল বলে বিয়োগ করেছিলাম। এবার হয় 115 সঙ্গে 8 যোগ করো, তাহলে 115 সঙ্গে 8 যোগ করলে কত হয় 123, আর হাতে যেহেতু 1 ছিল তাহলে 124 অ্যান্সার হয়ে গেল। তাহলে এটা হলো 12,420। ঠিক আছে, কোনাকুনি সবসময় 108-এর সঙ্গে হয় 15 যোগ করবে, নয় 115 সঙ্গে 8 যোগ করবে। নেক্সট চলে আসো, যদি সেম সংখ্যা থাকে, একই সংখ্যা থাকে, 25 স্কোয়ার 15 স্কোয়ার 35 স্কোয়ার 45 স্কোয়ার, তখন কী করবে, তখন ওইভাবে গুণ তো করতেই পারো। আরও শর্ট কীভাবে করতে পারো না, দেখো এটা যেহেতু লাস্টে দুটো 5 আছে, তাই কী করে 5 স্কোয়ার কত হয় 25 বসিয়ে দাও, 5 স্কোয়ার 25 বসিয়ে দাও। আর দেখো এখানে 25 স্কোয়ার মানে কি দুটোই 2 আছে সামনে, তো যখন দুটোই সামনে 2 বা 3 বা 4 থাকবে, তখন সেই সংখ্যাটা এবং তার পরের মানে বেশি এক ঘর বেশি সংখ্যা দিয়ে গুণ করে দেবে। তাহলে 2 আছে আর 2-এর পরের সংখ্যা হচ্ছে 3, তাহলে 3 আর 2 গুণ করলে কত হয় 606, তাহলে এটার উত্তর হলো 625। আমি আরেকবার বলি, যদি লাস্টে যদি 5 থাকে দুটো সংখ্যার ক্ষেত্রে, তাহলে 5 5 25 সবসময় বসিয়ে দেবে। আর যদি 25 স্কোয়ার হয়, তাহলে প্রথম ক্ষেত্রে যেহেতু দুটো সংখ্যা 2 আছে, তাহলে 2 এবং তার পরের সংখ্যা আছে 3, তাহলে 3 আর 2 যোগ করলে গুণ করলে হচ্ছে 6, তাহলে 625 এইভাবে গুণ করবে। তো এটা নিজেরাই করো, দেবো চেষ্টা করো। তাহলে 5 স্কোয়ার কত হলো 25 হয়ে গেল। আর প্রথমে যেহেতু 7 আছে দুটোই, তাহলে 7-এর পরের সংখ্যা কত 8, তাহলে 7 8 গুণ করলে কত হয় 7 গুণ করলে হচ্ছে 56, তাহলে এটা উত্তর হচ্ছে 5625। চলো এটা আমি আরেকটা টেস্ট হিসাবে দিচ্ছি, 57 × 37, যদি 57 হয় তাহলে এটা কীভাবে গুণ করবো বলো, 57 × 37, 57 × 37। চলো তাহলে 7 7 কত হলো 49-এর 9 হলো, হাতে 4 হয়ে গেল, 7 5 35 আর 3 7 21, 35 আর 21 কত হয় বলো 56 হয়, তাই না, 35 আর 21 কত 56, 56 আর এদিকে হচ্ছে 4 যোগ, তাহলে 56 4 যোগ করলে হচ্ছে 60, তাহলে 0 হয়ে গেল, হাতে থেকে গেলো 6, 5 3 15, 15 আর 6 21, 15 আর 6 21, তাহলে এটা উত্তর হলো 2109। ঠিক আছে, তাহলে কী বললাম না 7 7 বারে গুণ করলাম, 7 7 49, হাতে 4, 7 5 35, 3 7 21, তাহলে হচ্ছে 56, 56 আর হাতে 4, তাহলে 60 হয়ে গেল, 0 3 5 15 আর 6 21, 2109। চলো যদি বুঝে থাকো তাহলে আমি কিছু হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি, তোমরা এগুলা আমাকে করে অবশ্যই কমেন্টে জানাবে।
ধরো গুণ করতে দিলাম আমি 56 ইন্টু 37 একটা, আর 2 নম্বর দিলাম আমি 95 ইন্টু 92। ঠিক আছে, তোমরা এই দুটো করে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবে না। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক একটা শেয়ার অবশ্যই করবে।